পাহাড়ি ঝড়ে নেত্রকোনার কলমাকান্দায় খারনই এবং নাজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ডুবে গেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, খারনই এবং নাজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ডুবে গেছে। যে গ্রামগুলো ডুবে গেছে সেখানকার এখন কি অবস্থা, বন্যা কবলিত যারা আছেন, এবং বেশ কিছু রাস্তাঘাটও ডুবে গেছে, সেখানে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এর মধ্যে? নুসরাত, শুরুতে যদি বলি, পাহাড়ি ডলে মূলত পাহাড়ি অঞ্চলগুলো প্লাবিত হয়। তবে পাহাড়ি ডল 1 ঘন্টা হওয়ার পরেই দেখা যায় পরবর্তীতে পানি নামতে শুরু করে। আমরা যেটি লক্ষ্য করেছি যে আজকে সকাল থেকে পানি নামা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা যেটি খবর নিয়েছি, প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এই অঞ্চলগুলোর পানি নেমে গেছে। তবে নদ নদীর পানি বাড়ছে। নদ নদীর পানির কথা যদি বলি, যে উদ্দাকালী নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মগরা নদীর পানিও বাড়ছে। মগরা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা যেটি দেখেছি যে প্রতিবারই পাহাড়ি ডল আসে এবং পাহাড়ি ডল 1-2 ঘন্টার ব্যবধানে পাহাড়ি ডলের পানি নেমে যায়। যেহেতু এই বছর পাহাড়ি ডলটা একটু বেশি ছিল এবং পুরো রাত্রে পাহাড়ি ডল এসেছে মেঘালয় থেকে, এই জন্য পানিটি নামতে একদিন সময় লেগেছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেটি বলেছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানগুলো পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। ক্ষয়ক্ষতি সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইতিমধ্যে এলজিটির সাথে কথা বলেছে তারা। এলজিটি কে নির্দেশ দিয়েছে রাস্তাঘাট নিয়ে কাজ করার জন্য। আসলে বলতে গেলে নেত্রকোনার পাহাড়ি অঞ্চলগুলোর যে প্লাবিত সময়টুকু খুব অল্প সময় স্থায়ী হয় এবং অল্পতেই পানি নেমে যায়। ইতিমধ্যে হাওরে পানি বাড়ছে। তবে হাওর অঞ্চলে পানি নেমে গেলে পরবর্তীতে আর পানি স্থায়ী থাকে না পাহাড় অঞ্চলগুলোতে। নুসরাত, এই ছিল নেত্রকোনার সর্বশেষ। অনেক ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, নেত্রকোনায় পাহাড়ি ঢলের কয়েকটি গ্রাম ডুবে গেছে, সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।